জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। যখন জীবনের পথে হঠাৎ করে সবকিছু থমকে দাঁড়ায়, যখন স্বপ্নগুলো এক মুহূর্তে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের সামনে ধুলো হয়ে উড়ে যায়, যখন নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে যেতে থাকে, আর এই প্রশ্নটা মনে বারবার আঘাত করতে থাকে, আমি কি সত্যি কিছু করতে পারবো? আমার জীবনে কি আর কিছু বাকি আছে? তখনই মনে হয় যেন পৃথিবী আমাদের দরজা বন্ধ করে দিয়েছে। মানুষ দূরে সরে যায়, সমালোচনা স্রোত ঢুকে পড়ে হৃদয়ের ভেতরে, এবং সবচেয়ে বড় যন্ত্রণা নিজেকেই ছোট মনে হওয়া। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যটা অনেকেই বোঝে না, যেখানে মানুষ ভাবে শেষ, ঠিক সেখান থেকেই ঈশ্বর শুরু করেন। হারিয়ে যাওয়া মানে শেষ নয়, ভেঙে পড়া মানেই পরাজয় নয়, ব্যর্থতা মানে আপনি শেষ, এমনটা কখনোই না। বরং ব্যর্থতাই সেই দরজা যার ওপারে অপেক্ষা করে আছে নতুন শুরু, নতুন সম্ভাবনা, নতুন রূপে উঠে দাঁড়ানোর শক্তি। যারা আজ শক্তিশালী, তারা আগে ঠিক আপনার মতোই ভেঙে পড়েছিল, কিন্তু তারা একটি কাজ করেছে, থেমে যায়নি। আজ আপনি একা নন। আপনার বেদনা, আপনার হার, আপনার কষ্ট, এগুলোই আপনাকে মহৎ হওয়ার জন্য তৈরি করছে। ঈশ্বর কখনো সেই মানুষটিকে ফেলে দেন না যে চেষ্টা করতে ভুলে যায় না। তাই আজকের এই ভিডিওটি শুধু একটি মোটিভেশনই নয়, এটি আপনার আত্মা দরজায় কড়া নাড়ার জন্য, যেন আপনি আবার বিশ্বাস করতে পারেন আপনি পারবেন, আপনাকে দিয়ে সম্ভব, আর নতুন শুরু এখনই। আজকের এই পূর্ণ ভিডিওটি শুনুন মন দিয়ে, কারণ হয়তো ঠিক এই কথাগুলোর মধ্যেই আছে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। ফ্যামিলি, ভাই বোনেরা, শ্রোতারা, যদি এমন ভিডিও আপনার হৃদয় ছুঁয়ে যায়, আপনার জীবন বদলাতে সাহায্য করে, যদি প্রতিটি বাক্যে আপনি নিজের মতো কাউকে খুঁজে পান, তাহলে এসটি গীতাসার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চ্যানেল শুধু ভিডিওই বানায় না, এই চ্যানেল জীবন বদলে দেওয়ার জন্য কথা বলে। হাল ছেড়ে দেওয়া মানুষকে দাঁড় করায়, ভাঙা মনকে শক্তি দেয়, আর হতাশ হৃদয়কে আবার আলো দেখাতে সাহায্য করে। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য সংখ্যাই নয়, এটি একজন যোদ্ধার পাশে দাঁড়ানোর প্রতীক। এটি প্রমাণ যে আপনি লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, এবং আমরা প্রতিটি ভিডিও দিয়ে আপনাকে সহায়তা করব। তাই ভিডিওটি শুরু করা যাক, এবং মনে রাখবেন, ব্যর্থতা মানে শেষ নয়, এটি নতুনভাবে শুরু করার সুযোগ। প্রতিটি সকালই এক নতুন আশার বার্তা। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রতিটি দিন, প্রতিটি ভোর, প্রতিটি সূর্যোদয় নতুন করে জীবনের পাতা খুলে দেয়। গতকালের ক্লান্তি, ব্যর্থতা, কষ্ট, দুঃখ সব যেন রাতের অন্ধকারে হারিয়ে যায়, আর ভোরের আলো বলে, আবার শুরু করো, এখনো সব শেষ হয়নি। আজকের এই ভোরটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। হয়তো আপনি নিজেকে হারিয়ে ফেলেছিলেন, হয়তো মন ভেঙে গিয়েছিল, হয়তো মানুষ আপনাকে দূরে ঠেলে দিয়েছিল, কিন্তু ভোর বলে, নিজেকে আবার খুঁজে পাও। আপনি পারেন, এবং অবশ্যই পারবেন। কারণ ঈশ্বর কখনো পরাজিত মানুষকে নয়, লড়াই করা মানুষকেই ভালোবাসেন। অতীতকে আঁকড়ে নয়, বর্তমানকে কাজে লাগাও। যা চলে গেছে তা আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু আজকের সময়টা, এই মুহূর্তটা আপনার হাতে আছে। আজ যে সিদ্ধান্ত আপনি নেবেন, তা আপনার আগামীকাল তৈরি করবে। গীতার উপদেশ হলো, কর্মণ্যবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মে মন দাও, ফলের চিন্তা নয়। ফলের হিসাব ঈশ্বর করবেন, আর পরিশ্রমের দায়িত্ব আপনার। মানুষের ব্যর্থতা নয়, চেষ্টাই মানুষকে মহান করে। জীবনে কতবার পড়েছেন তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্ব হলো কতবার আবার দাঁড়াতে পেরেছেন। আপনি হোঁচট খেয়েছেন ঠিকই, কিন্তু আপনি শেষ হয়ে যাননি। আজকে সকাল আপনাকে আবার প্রমাণ করার সুযোগ দিয়েছে, আমি পারি এবং পারবই। যোগ কর্মস্য কৌশলম, অর্থাৎ দক্ষতার সাথে, নিষ্ঠার সাথে কর্ম করাই যোগ। যে থামে না, সেই জয়ী হয়। নিজেকে বদলাও, পৃথিবী আপনি বদলে যাবে। মানুষ, সমাজ, পরিস্থিতি, এগুলো বদলানো সম্ভব নয়, কিন্তু নিজেকে বদলানো সম্ভব, নিজের চিন্তা বদলানো সম্ভব। যেদিন আপনি ভেতর থেকে দৃঢ় হবেন, সেদিন বাইরের সব বাধা ছোট্ট মনে হবে। নিজেকে নিজের উন্নতি ঘটাতে হবে, সাহায্য আসবে না, পরিবর্তন আপনাকে শুরু করতে হবে। তুলনা নয়, উন্নতিই গুরুত্বপূর্ণ। অন্যের সঙ্গে তুলনা করে কখনো শান্তি পাওয়া যায় না। সবচেয়ে বড় প্রতিযোগিতা নিজের গতকালের সাথে। প্রতিদিন একটু একটু করে উন্নতি করুন,
কাল যেখানে ছিলেন আজ তার চেয়ে এক ধাপ এগিয়ে যান, দেখবেন জীবন বদলে যাবে। অতিরিক্ত তুলনা ও প্রতিযোগিতা আত্মবিনাশের পথ। নিজের বিকাশই সবচেয়ে বড় বিকাশ। বিশ্বাস হারিও না, ঈশ্বর সব দেখছেন। কখনো কখনো সবকিছু অন্ধকার মনে হয়, চেষ্টা করা সত্ত্বেও সাফল্য আসে না, কিন্তু মনে রাখবেন ঈশ্বর কখনো পরিশ্রমে মূল্য না দিয়ে রাখেন না। সময় লাগতে পারে, পরীক্ষা নিতে পারে, কিন্তু শেষে আপনার প্রার্থনা, আপনার পরিশ্রম, আপনার অপেক্ষা সবকিছুরই পুরস্কার আছে। যার বিশ্বাস আছে সেই জ্ঞান, পথ এবং সাফল্য লাভ করে। বিশ্বাস যত গভীর, ফল তত মহান। ভোর শেষ হয়ে যাবে, কিন্তু আজকের সুযোগ শেষ হয়ে যাক না। ধীরে হাঁটুন, কিন্তু এগিয়ে যান। শান্ত থাকুন, কিন্তু থেমে যাবেন না। কষ্ট আসবে, ব্যথা দেবে, কিন্তু মন হারাবেন না। আজ দিনটা আপনার, আজ নতুন শুরু, আজ নতুন ইতিহাস লেখা হবে আপনারই হাতে। এবং মনে রাখুন, প্রতিটি সকালই এক নতুন আশার বার্তা। ঈশ্বর আপনাকে কালও দেখেছেন, আজও দেখছেন, আর সামনেও পথ দেখাবেন। তোমার চেষ্টা কখনো বৃথা যায় না। হ্যাঁ, এই পৃথিবীতে এমন কোনো পরিশ্রম নেই যার ফল নেই, এমন কোনো অস্ত্র নেই যার মূল্য নেই, এমন কোনো যোদ্ধা নেই যে দাঁতে দাঁত চেপে লড়ছে আর শেষে পরাজিত হয়েছে। জানো কেন? কারণ মানুষকে হারায় ব্যর্থতা নয়, মানুষকে হারায় হাল ছেড়ে দেওয়া। আর যে চেষ্টা চালিয়ে যায়, যে সংগ্রাম করে যায়, ঈশ্বর শেষ পর্যন্ত তাকেই আলোকিত করে দেন। আজকের এই গল্প নয়, এটা তোমার জীবনের সত্য। তোমার চেষ্টা কখনো বৃথা যায় না। ফল না মিললেও চেষ্টা কখনো অর্থহীন হয় না। অনেক সময় আমরা বলি, এত চেষ্টা করলাম তবু কিছুই হলো না। কিন্তু তুমি হয়তো দেখতে পাও না, তোমার পরিশ্রম তোমাকে ভেতর থেকে বদলে দিচ্ছে, তোমাকে শক্ত করছে, জ্ঞানী করছে, দক্ষ করছে। ফল একদিন মিলবেই, সময় হলে, সঠিক পথেই, সঠিকভাবে। জীবনে করা প্রতিটি কর্মেরই প্রতিফলন আছে, কিছুই বৃথা যায় না। পৃথিবী তোমাকে না দেখলো, ঈশ্বর তোমাকে দেখছেন। কখনো মনে হয় মানুষ আমাকে বুঝলো না, সম্মানও দিল না, সাহায্য করলো না, কিন্তু মানুষ নয়, ঈশ্বর দেখছেন। তুমি পড়ে গেলে মানুষ আসবে, কিন্তু যখন তুমি উঠে দাঁড়াবে ঈশ্বর গর্ব অনুভব করবেন। ঈশ্বর প্রতিটি মানুষের হৃদয়ে অবস্থান করেন এবং সবকিছু দেখেন। পরিশ্রম পরিবর্তনের দরজা খুলে দেয়, জীবন বদলে দেয়। টাকা নয়, সম্পর্ক নয়, ভাগ্য নয়, জীবন বদলে দেয় তোমার প্রতিদিনের চেষ্টা। যখন তুমি নিয়মিত উন্নতি করো, এক ধাপ এগিয়ে যাও, জীবন তোমার পথেই নতি স্বীকার করে। দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে কর্ম করাই জীবনের প্রকৃত যোগ। দেরি মানে অস্বীকার নয়, দেরি মানেই প্রস্তুতি। কখনো সাফল্য তাড়াতাড়ি আসে না, কারণ পৃথিবী তোমাকে থামিয়ে রাখছে না। পৃথিবী আসলে তোমাকে প্রস্তুত করে তুলছে। আজ তুমি কাঁদছো, কষ্ট পাচ্ছ, কারণ তোমাকে শক্ত হতে হবে। আগামী দিনে সাফল্য তুমি ছোট মানুষ হয়ে বুঝতে পারবে না, তাই আজ কষ্ট দিয়ে তোমাকে বড় করা হচ্ছে। সময় সবকিছু সঠিক বিচার করে, তাই অপেক্ষা কখনো বৃথা যায় না। যে লড়াই করে তাকেই চমক দেখায় জীবন। পরাজিত হওয়ার ভয় সবারই আছে, কিন্তু সাহসী হয় সে যে ভয় থাকা সত্ত্বেও চেষ্টা করে। জানো, সাফল্য কখনো কাপুরুষের দরজায় কড়া নাড়ে না। সাফল্য সেই দরজায় দাঁড়ায় যেখানে কেউ ভেঙে পড়েও বলে, আমি হাল ছাড়ব না। যার বিশ্বাস আছে সেই জ্ঞান, পথ, আলো ও সাফল্য লাভ করে। আজ তোমার চেষ্টাকে সম্মান দাও। হয়তো কেউ তালি দেবে না, কেউ পাশেও থাকবে না, কেউ তোমাকে বুঝবে না, তবু থেমে যেও না। কারণ একদিন যখন তোমার সাফল্যের আলো পৃথিবীকে আলোকিত করবে, তখন সবাই বলবে সে ভাগ্যবান ছিল। কিন্তু তুমি জানবে, ভাগ্য নয়, আমার চেষ্টাই আমাকে এখানে এনেছে। তুমি লড়াই করো, চেষ্টা চালিয়ে যাও। আজ নয়, কালও নয়, কিন্তু একদিন নিশ্চিতভাবে জীবন তোমার সামনে মাথা নত করবে। আর মনে রেখো, তোমার চেষ্টা কখনো বৃথা যায় না। তুমি শুধু এগিয়ে যাও, বাকিটা ঈশ্বর সামলে নেবেন। পরাজয় নয়, শিক্ষা নাও। জীবন আমাদের কখনো হারানোর জন্য নয়, বরং শক্ত করে গড়ে তোলার জন্যই পরীক্ষায় ফেলে। তুমি আজ ব্যর্থ হলে মানে এই নয় যে তুমি অযোগ্য, বরং তার অর্থ তুমি আরো বড় হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছো। পৃথিবীতে এমন কেউ নেই যে জীবনে হারেনি, কিন্তু কিছু মানুষ পরাজয়কে শেষ ভেবে থেমে যায়, আর কিছু মানুষ পরাজয়কে শিক্ষা বানিয়ে সামনে এগিয়ে যায়। সফল হয়, ইতিহাসও তৈরি করে। জীবন একই কথা বলে, পরাজয় নেই, আছে শিক্ষা। আর যেদিন তুমি পরাজয়কে শিক্ষা হিসেবে গ্রহণ করবে, সেদিন থেকে তোমার জন্য পৃথিবীর সমস্ত দরজা খুলতে
শুরু করবে। পরাজয় তোমাকে থামানোর জন্য নয়, নতুন পথ দেখানোর জন্য। অনেক সময় আমরা পরিশ্রম করি, চেষ্টাও করি, তবুও জিততে পারি না। কারণ জীবন হয়তো বলতে চায় এই পথটা তোমার জন্য নয়, সামনে আরো ভালো পথ অপেক্ষা করছে। পরিকল্পনা ভুল ছিল, লক্ষ্য ভুল ছিল, পরিবেশও ভুল ছিল, কিন্তু তুমি ভুল নাও। কর্মে মন দাও, ফল না মিললে হতাশ হয়েও না, কারণ তার মধ্যে শিক্ষা আছে। ভুল করা লজ্জার নয়, ভুল থেকে না শেখাই লজ্জার। ভুল করলে মানুষ হাসবে, সমালোচনা করলে নিন্দা করবে, কিন্তু তারা ভুলে যায় ভুলই মানুষকে জ্ঞানী করে, ভুলই মানুষকে অভিজ্ঞ করে। পরাজয় মানে তুমি চেষ্টা করেছিলে, আর সেটা হাজার মানুষের চেয়ে বড় অর্জন। হাজারো মানুষ আছে যারা কখনো চেষ্টা করে না, কারণ তারা হারতে ভয় পায়। নিজেকে নিজের ভুল থেকে উন্নত করাই মানুষের প্রকৃত কর্তব্য। কষ্ট তোমাকে ভাঙতে নয়, তোমাকেই গড়তে আসে। জীবনে একের পর এক ব্যর্থতা আসে, কখনো টাকা হারাও, কখনো সুযোগ হারাও, কখনো মানুষ হারাও। আর আমরা ভাবি ঈশ্বর কি আমার উপর রাগ করেছেন? কিন্তু বাস্তবতা হলো ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন। কষ্ট দেওয়া হচ্ছে কারণ তুমি বড় হওয়া যোগ্য, পরীক্ষা নেওয়া হচ্ছে কারণ তোমার সাফল্য বড় হবে। কষ্ট ও ব্যর্থতাকে সহ্য করো, কারণ এর মধ্যে শক্তি সৃষ্টি হয়। পৃথিবী বিজয়ীদের মনে রাখে, কিন্তু পরাজয় তাদের তৈরি করে। যে আজ বিজয়ী সে কখনো একদিন অগণিত পরাজিত রাত কাটিয়েছে। সে একদিন কেঁদেছে, ভেঙেছে, হতাশও হয়েছে, কিন্তু হাল ছাড়েনি। বিজয় মানুষকে পরিচিত করে, কিন্তু পরাজয় মানুষকে ক্ষমতাশালী করে। যে সৎ পথে চেষ্টা করে তার পরিশ্রম কখনো বৃথা যায় না। প্রতিটি পরাজয়ের পর তুমি আগের চেয়ে অভিজ্ঞ, শক্তিশালী ও বুদ্ধিমান হয়ে ওঠো। আজ তুমি হারলে, ঠিক আছে, কিন্তু মানুষের সামনে হারুনি। তুমি তোমার আগের অবিবেচক সত্তার সামনে জিতেছ। আগে তুমি এতটা জানতেই না, আজ জানো, শিখেছ, বুঝেছ। তুমি আজ যে ভুল থেকে শিখেছ, আগামীকাল তুমি ঠিক সেই জায়গা থেকেই সফল হবে। যার বিশ্বাস আছে সেই সত্য, জ্ঞান এবং সফলতার পথ খুঁজে পায়। আজ একটি প্রতিজ্ঞা করো, পরাজয় আমাকে থামাবে না, বদলে দেবে। হাসুক মানুষ, সমালোচনা করুক, কটূক্তি করুক, তুমি শুধু শেখো, উন্নতি করো, শক্ত হও। কারণ তুমি যতবার পরাজয়কে শিক্ষা হিসেবে গ্রহণ করবে, ততবার সাফল্য তোমার দিকে এগিয়ে আসবে। আর মনে রেখো, আজ তুমি হারোনি, আজ তুমি শিখেছ। আর যার শেখা শেষ হয় না, তার জয় থামানো যায় না। পরাজয় নয়, শিক্ষা নাও। যত শিখবে তত জিতবে। আজ পরাজয়, কাল জয়। সময় প্রমাণ দেবে তুমি কখনো হারোনি। জীবন যত কঠিনই হোক, থেমে যেও না, কারণ কঠিন সময় এসেছে তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে। কারো চোখে দেখা যায়, কারো চোখে জল লুকিয়ে থাকে, কিন্তু কষ্টকে হারিয়ে যে লড়াই চালিয়ে যায়, একদিন সাফল্য তার সামনে নতজানু হয়। তুমি থেমে গেলে জীবন জিতে যাবে, কিন্তু তুমি দাঁতে দাঁত চেপে এগিয়ে গেলে তুমি জিতে যাবে জীবনকে। কঠিন সময় মানুষের ভেতরের আসল শক্তিকে জাগিয়ে দেয়। জীবন যখন সহজ থাকে তখন কেউ নিজের ক্ষমতা বোঝে না, কিন্তু যখন পরিস্থিতি কঠিন হয়, যখন সবাই দূরে সরে যায়, সেখানেই মানুষ নিজের ভেতরের যোদ্ধাকে খুঁজে পায়। কষ্ট মানে দুর্বলতা নয়, কষ্ট মানে একটি শক্তিশালী মানুষ জন্ম নিচ্ছে। সুখে দুঃখে, জয়ে পরাজয়ে স্থির থাকো, তাহলেই দৃঢ় হতে পারবে। আজকে সংগ্রামই আগামী দিনের বিজয়ের ভিত্তি। যে রাতে তুমি ভেঙে পড়ে কেঁদেছ, সেই কান্নাই আগামী দিনের হাসির কারণ হবে। যে জায়গায় আজ তুমি হেরে গেছো, সেই জায়গা থেকেই একদিন সাফল্যের গল্প শুরু হবে। জীবন তোমার কাছ থেকে কিছু কেড়ে নিচ্ছে না, জীবন তোমাকে আরো বড় কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছে। প্রতিটি চেষ্টা, প্রতিটি সংগ্রাম ফল আনে, কিছুই বৃথা যায় না। তুমি যতই একা অনুভব করো না কেন, ঈশ্বর কখনো তোমাকে ছেড়ে যান না। মানুষ পাশে থাকবে, আবার চলে যাবে, কিন্তু ঈশ্বর কখনো ছেড়ে যান না। তুমি পড়ে যাও, ভেঙে পড়ো, দুর্বল হও, ঈশ্বর তোমাকে হালকা করে দেন যাতে তুমি উঠতে পারো। মানুষ বলে অসম্ভব, ঈশ্বর বলেন আরো একটু চেষ্টা করো, তুমি পারবে। ঈশ্বর তোমার হৃদয়ে আছেন, তুমি কখনো একা নাও। থেমে গেলে যে হারবে, চলতে থাকলে সে জিতবে। তুমি যখন থামবে, তখন দুঃখ তোমাকে ধরে ফেলবে। তুমি যখন এগোবে, তখন দুঃখ পিছনে পড়ে যাবে। সামনে জীবন বদলাবে না, চললে পথ নিজেই বদলাবে। আগামী দিন তোমার হাতে, হাল ছেড়ো না, পথ ভুলে যেও না। যে নিষ্ঠার সঙ্গে কাজ করে, সাফল্য তারই হয়। কষ্টের শেষে আলো আছে, আর আলো সবসময় যোদ্ধাদের জন্য। জীবন যখন খুব কষ্ট দেয়, তখনই মনে হয়
সব শেষ, কিন্তু ওটাই আসলে ইঙ্গিত নতুন শুরু হতে যাচ্ছে। ঝড় কখনো চিরকাল থাকে না, অন্ধকারের পরে সূর্য ওঠে, রাত্রির পরে ভোর আসে। তোমার জীবনের আলো আসছে, শুধু ধরে রাখো সাহস আর অপেক্ষা। যার বিশ্বাস আছে সাফল্য একদিন নিশ্চিতভাবে তাকে খুঁজে নেয়। স্মরণে রাখো, জীবন যত কঠিনই হোক থেমে যেও না। তুমি কাঁদতে পারো কিন্তু থেমো না। তুমি ভেঙে পড়তে পারো তবু হাল ছেড়ো না। তুমি ক্লান্ত হতে পারো কিন্তু পিছিয়ে যেও না, কারণ তুমি যতবার এগিয়ে গেছো তুমি ততবার জীবনের হাতে জয় দিয়েছো। আর একদিন সময় প্রমাণ দেবে তুমি কখন হারোনি, তুমি শুধু তৈরি হচ্ছিলে। জীবন যত কঠিনই হোক থেমে যেও না। তোমার আলো এখনো আসেনি, কিন্তু আসবেই। ব্যর্থতা মানে শেষ নয়, এটা নতুন ভাবে শুরু করার সুযোগ। জীবন মাঝে মাঝে আমাদের ভেঙে দেয়, পরাজিত করে, নিচে নামিয়ে দেয়, কিন্তু তার উদ্দেশ্য আমাদের অপমান করা নয়, বরং আরো শক্ত করে গড়ে তোলা। তুমি যতবার পড়েছ ততবার উঠে দাঁড়ানোর ক্ষমতা তোমার ভেতরেই তৈরি হয়েছে। আজ তুমি ব্যর্থ হয়েছ মানে এই নয় যে তুমি ব্যর্থ মানুষ। এর প্রকৃত অর্থ হলো তুমি আবার শুরু করার যোগ্য হয়ে উঠেছ। ব্যর্থতা সুযোগের দরজা বন্ধ করে না, নতুন দরজা খুলে দেয়। অনেক সময় জীবনে একটি পথ বন্ধ হয়ে যায়, আমরা কাঁদি, হতাশ হয়ে হাল ছেড়ে দিতে চাই, কিন্তু পরে বুঝি আসলে সেই বন্ধ পথই আমাদের আরো সুন্দর, আরো বড় পথের দিকে নিয়ে গেছে। ব্যর্থতা হলো দিক পরিবর্তনের সংকেত, শেষ নয় বরং নতুন সূচনা। যে চেষ্টা করে সে কখনো নষ্ট হয় না, প্রতিটি প্রচেষ্টার ফল আছে। হার মানা আর ব্যর্থ হওয়া এক জিনিস নয়। ব্যর্থ মানুষ সেই নয় যে হারিয়েছে, ব্যর্থ মানুষ সেই যে আবার চেষ্টা করতে ভয় পায়। জীবনে এক দুবারের পরাজয় কোনো ব্যাপারই নয়, বরং যারা বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায় তারাই একদিন ইতিহাস তৈরি করে। ফল না পেলে হতাশ হও না, আবার চেষ্টা করো, তাতেই জয়। আজকের ব্যর্থতা আগামীকালে সফলতার প্রস্তুতি। তুমি যা হারিয়েছ সেটা বিষাদ নয়, অভিজ্ঞতা। তুমি যা ভুল করেছ সেটা লজ্জা নয়, জ্ঞান। আজ ব্যর্থ হওয়ার কারণে তুমি যে শিক্ষা পেয়েছ, আগামীকাল ঠিক সেই শিক্ষা তোমাকে জিতিয়ে দেবে। জীবন কখনো তোমাকে ধ্বংস করতে ব্যর্থতাকে পাঠায় না, জীবন তোমাকে বড় সাফল্যের জন্য তৈরি করতে ব্যর্থতা পাঠায়। কষ্ট সহ্য করো, কারণ সহ্য শক্তি মানুষকে মহত্ব দিয়ে যায়। একটি ব্যর্থতা প্রমাণ করে তুমি স্বপ্নকে সত্যি করার চেষ্টা করেছিলে। হাজারো মানুষ আছে যারা চেষ্টা করে না, কারণ তারা ব্যর্থ হতে ভয় পায়, কিন্তু তুমি চেষ্টা করেছ, হয়তো সফল হওনি, কিন্তু তুমি সাহস দেখিয়েছ। ব্যর্থতা তোমাকে কষ্ট দিয়েছে, কিন্তু একই সাথে প্রমাণ করেছে তোমার ভেতরে বড় হওয়ার ইচ্ছা শক্তি আছে। যার বিশ্বাস আছে তার জ্ঞান বাড়ে, আর জ্ঞান সাফল্য এনে দেয়। ব্যর্থতার পর আবার শুরু করাই তোমার বিজয়ের প্রথম পদক্ষেপ। ব্যর্থতা তোমাকে ক্লান্ত করতে পারে, তোমাকে কাঁদাতে পারে, মানুষের সামনে ছোট করে দিতে পারে, কিন্তু মনে রেখো, ব্যর্থতা তোমাকে থামানোর ক্ষমতা রাখে না। থামানোর ক্ষমতা কেবল তোমার নিজেরই হাতে। আজ তুমি আবার শুরু করো, শেষ পর্যন্ত জেতার জন্য তোমাকে থামাতে পারবে না কেউ। উঠো, জাগো, সামনে এগিয়ে চলো, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত থেমো না। তোমার অতীত ব্যর্থতা নয়, তোমার অতীত সংগ্রাম। তোমার কষ্ট ব্যর্থ নয়, তোমার প্রস্তুতি। তোমার পতন লজ্জা নয়, তোমার পুনর্জন্মের সূচনা। আর যেদিন তুমি ব্যর্থতা থেকে নতুন ভাবে শুরু করবে, সেদিন পৃথিবীকে কেউ থামাতে পারবে না তোমাকে। ব্যর্থতা মানে শেষ নয়, এটা নতুন ভাবে শুরু করার সুযোগ। এটাই তোমার সময়। আবার উঠে দাঁড়াও আর প্রমাণ করে দাও তোমার জন্য সেরা সময় এখনো আসেনি। বন্ধুরা, জীবন আমাদের অনেক সময় কাঁদায়, ভেঙে দেয়, ক্লান্ত করে, কিন্তু আজ এই ভিডিওটি শুনে যদি তোমার অন্তরে কোথাও আলো জ্বলে ওঠে, যদি মনে হয় হ্যাঁ আমি আবার চেষ্টা করব, আমি থামবো না, তবে জেনে রেখো এই ভিডিওটির উদ্দেশ্য পূরণ হয়েছে। তুমি যতবার হেরে যাবে ততবার উঠে দাঁড়াবে, এই সংকল্পটাই তোমাকে বিজয়ী করবে। জীবন তোমাকে ঠেলে ফেলবে, মানুষ তোমাকে ভাঙবে, পরিস্থিতি তোমাকে হারানোর চেষ্টা করবে, কিন্তু মনে রাখবে ঈশ্বর কখনো সেই মানুষটিকে পরাজিত হতে দেন না যে হাল ছাড়ে না। হয়তো আজ তুমি অন্ধকারের মধ্যে আছো, কিন্তু অন্ধকার মানে পথ হারানো নয়, অন্ধকার মানে আলোর আগমনের অপেক্ষা। এখন থেকে যখনই জীবন কঠিন হয়ে যাবে, মনে মনে নিজেকে শুধু একটাই কথা বলবে, আমি হাল ছাড়বো না, কারণ আমার জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। আজ যদি তুমি নতুন ভাবে শুরু করো, তাহলে আগামীকাল তুমি নিজেই নিজের উপর গর্ব করবে। আজ তুমি যদি চেষ্টা চালিয়ে যাও, একদিন ঠিকই পৃথিবী তোমার নাম মনে রাখবে। আর যদি কখনো মন ভেঙে যায়,
হতাশা গ্রাস করে, চোখের জল বাধা দেয়, তবে মনে করো এই ভিডিওটি সেই একটি লাইন যা আজ তোমার আত্মাকে ছুঁয়ে গেছে। ব্যস্ততা মানে শেষ নয়, এটা নতুনভাবে শুরু করার সুযোগ। বন্ধুরা, এমন ভিডিও প্রতিদিন প্রতি সপ্তাহে তোমাদের জন্য আমরা আনছি, যে ভিডিও তোমার মনোবল বাড়াবে, তোমাকে ভালো মানুষ হতে সাহায্য করবে, জীবনের অন্ধকারে আলো দেখাবে। তাই যারা এখনো পরিবারের সদস্য হয়ে ওঠোনি, এসপি গীতাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমাদের একটি সাবস্ক্রাইব, একটি লাইক, একটি কমেন্ট আমাদের জন্য সংখ্যা নয়, এটা প্রমাণ করে তুমি হাল ছাড়া মানুষ নও, তুমি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। আর যারা মন থেকে এই ভিডিওটি শুনবে, তোমাদের উদ্দেশ্যে শেষ কথাটি বলছি, নিজেকে ছোট ভাববে না, তোমার সময় আসবেই, শুধু থেমে যেও না। এখন থেকে প্রতিটা দিন নতুন করে শুরু করো। পরের ভিডিওতে আবার কথা হবে নতুন আশার আলো, নতুন গল্প, নতুন শক্তি নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখো, পরিশ্রম চালিয়ে যাও এবং হৃদয়ে শ্রীকৃষ্ণের নাম রাখো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। এসপি গীতাসার পরিবারের সবাইকে অসীম ভালোবাসা ও আশীর্বাদ। রাধে রাধে।